আসুন বন্ধুরা, আজকে আমরা একটা নির্দিষ্ট তারিখের দিনের নাম জানব এক্সেল ফর্মুলার মাধ্যমে। এজন্য প্রথমেই আমরা একটা এক্সেল শিটে চলে যাই। আমরা এখন এক্সেল শিটে চলে এসেছি। এখন এখানে কতগুলো ডেট দেয়া আছে। এখন আমরা জানতে চাই এই ডেটগুলোর দিন কি। আমি এখানে কয়েকটা ডেট এই জন্যে রেখেছি, আমি দেখাচ্ছি যে কি কি ফর্মুলার মধ্যে দিয়ে করা যায়। সুতরাং আমরা যদি এখন জানতে চাই যে 10 অক্টোবর 2023-এর দিনটি কি ছিল, সেজন্য আমরা এখানে যদি একটা ফর্মুলা লিখি, যে যখন লিখি জেনারেলি চুজ ফর্মুলা ইউজ করতাম। চুজ ফর্মুলা ইউজ করে উইকডে ট্যাপ করে যেখানে আছে সেইটাতে যে সেলে আছে সিলেক্ট করে তারপরে কমা দিয়ে এবার ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3গুলো আমাদের বসাতে হবে। ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3গুলো কি? সেগুলো হচ্ছে যে ডের নাম্বার, মানে হচ্ছে সানডে, তারপরে হচ্ছে মানডে। ফর্মুলার মধ্যে দিয়ে করা যায়। সুতরাং আমরা যদি এখন জানতে চাই, তারপরে হচ্ছে টুইসডে, তারপরে হচ্ছে ওয়েডনেসডে, তারপরে হচ্ছে থার্সডে, তারপর হচ্ছে ফ্রাইডে, তারপর হচ্ছে স্যাটারডে করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। এখন দেখুন বন্ধুরা, আমাদের এই ফর্মুলা লিখতে গিয়ে চুজ ফর্মুলা ইউজ করতে হয়েছে। উইকডে করে এগুলোকে আমাদের লিখতে হচ্ছে সানডে, মানডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আউটপুটটা কি পেয়েছি? যেটা আমরা এখানে লিখেছি, শর্ট ফর্মে লিখেছি। এখন যদি আমরা এটাকে ফুল নেমে মানে সানডে আমরা চাই, মানডে এই লেখাটা চাই, তখন আমাদেরকে এখানে লিখতে হতো করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এখন দেখুন টুইসডে এসে গেছে। সুতরাং এটা অনেকটা লেন্দি একটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটাকেই আমরা খুব সহজে রিপ্লেস করতে পারি সুন্দর একটা মজার ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি? ইকুয়াল টু টেক্সট, যে সেলে ডেটটা আছে সেই সেল, কমা, ইনভার্টেড কমার মধ্যে 1 2 3 4 বার যদি আমি ডি করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, তাহলে দেখুন বন্ধুরা রেজাল্টটা কি। দেখুন ডেট সেম 10th October 23, চুজ ফর্মুলা দিয়েও টুইসডে এসছে 10th October 23, সিম্পল ফর্মুলা দিয়েও টুইসডে এসছে। মজার জিনিস এটা, সেম ফর্মুলাটা যদি আমরা এখানে কপি করে এখানে পেস্ট করলাম, টুইসডে আছে, এখানে যদি আমি তিনবার ডিটা রেখে ক্লোজ করে দিই, তাহলে দেখুন শর্ট ফর্মে চলে আসছে। যেখানে এই ফর্মুলা চুজ ফর্মুলাতে শর্ট ফর্মের আনতে গেলে আমাকে আবার টাইপ করতে হতো, সেই টাইপটা এখানে আমাদের করতে লাগছে না। এরপরে ধরুন আমরা এই ডেট ফরম্যাট আছে 10th January 2024, এর মান্থের নামটা আমরা আমরা জানি এটা জানুয়ারি, কিন্তু আমরা জানুয়ারির লেখাটা এখানে আনতে চাই। সেজন্য কি করব আমরা? আমরা করব ইকুয়াল টু টেক্সট ফর্মুলাতে যাব, গিয়ে যেখানে আছে ডেটটা সেই ডেটে সেলে ক্লিক করব, করে আমরা মান্থ জানতে চাই, তাহলে মান্থের জন্য আমরা এম লিখব, 4বার এম করে ব্র্যাকেট ক্লোজ, জানুয়ারি। দেখেছেন বন্ধুরা, খুব সুন্দর এই টেক্সট ফর্মুলা ইউজ করে আমরা যেমন দিন জানতে পারি, আমরা মান্থ জানতে পারি, আমরা ইয়ারও জানতে পারি। এই দেখুন এইখানটাতে আমরা যদি লিখি টেক্সট ফর্মুলা করে সেম এটা করে রেফারেন্সটা দিলাম, দিয়ে এইখানে
ইনভার্টেডের মধ্যে যদি আমি 4 বার ওয়াই লিখি, আমাদের ইয়ারটাও দিয়ে দিল। সুতরাং আমরা সেম ফর্মুলা, টেক্সট ফর্মুলা, এই একটা মজার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা দিনটাও জানতে পারছি, আমরা মান্থটাও জানতে পারছি, আমরা ইয়ারটাও জানতে পারছি। জানতে পারা মানে আমরা এটা সেগ্রিগেট করতে পারছি ইয়ারটাকে আমাদের পরবর্তী কোনো ফর্মুলা ইউজ করার জন্য। সে ব্যাপারে আমরা পরে আসবো বন্ধুরা। এখন আমাদের ফোকাস ছিল যে একটা পার্টিকুলার ডেটের দিন কিভাবে জানবো সেইটা জানা। সেই জানাটা আমরা খুব সহজ করে জেনে নিলাম। এবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোথায় করবো, এর প্রয়োগটা কোথায় করব। প্রয়োগের জন্য আমি একটা কর্মসূচি বানিয়েছি। কর্মসূচির একটা টেমপ্লেট, এখানে একটা টেমপ্লেট দিয়েছি। সেই টেমপ্লেটটা কি, যে ইনভিটেশন ফর টেন্ডার, এটা হচ্ছে ডি মানে হচ্ছে একটা ডেট, যে কোনো ডেট হতে পারে। ফার্স্ট মানে একটা প্রথম যদি কোনো একটা অ্যাক্টিভিটি হয়, সেটা হচ্ছে ইনভিটেশন ফর টেন্ডার, সেটা হচ্ছে যে কোনো ডেট। এবার এই প্রথম অ্যাক্টিভিটির সাথে পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো লিঙ্ক করা আছে। সাইট ভিজিট হচ্ছে D+15 দিন বাদে হবে। লেটেস্ট ডেট ফর সাবমিশন হবে D+30 ডেজে। প্রি টেন্ডার মিটিং হবে D+40 ডেজে। লেটেস্ট ডেট ফর রেসপন্স হবে D+55 ডেজে। টেন্ডার সাবমিশন ডেট হবে D+81 ডেজে। টেন্ডার ওপেনিং ডেট হবে D+90 ডেজে। সুতরাং এখন যদি আমরা যে কোনো ডেট দিতে পারি, আমরা এখানে একটা ডেট নিয়েছি 2 এপ্রিল 2024। তাহলে ডেট অফ সাইট ভিজিটটা কি, 2 এপ্রিল 2024 প্লাস তার 15 দিন, সেটা হচ্ছে 17 এপ্রিল 24। এখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে যে এটা এই যে 24 এপ্রিল মানে D12 প্লাস রাইট থেকে দুটো ক্যারেক্টার নেওয়া হয়েছে, এর দুটো ক্যারেক্টার রাইট থেকে। তাহলে আমাদের 15 D+50, এটা তো টেক্সট কাজ করছে, কিন্তু আমাকে যখন ম্যাথমেটিক্যালে নিতে হবে তখন আমি শুধু 15টা নেব। সেই জন্য এখানে দুটো টেক্সট নিলাম, দিয়ে এটাকে একটা সিম্পল ফর্মুলা করে ডেটগুলো পেয়ে গেলাম। ডেটগুলো তো পেলাম, কিন্তু আমরা জানি না এই ডেগুলো উইকেন্ডে পড়ছে না উইকডেজের মধ্যে আছে, কেননা এগুলো সব ইম্পর্টেন্ট ডেট, অফিস কাছারি খোলা থাকা উচিত। সুতরাং এখন আমরা কি করে জানবো? আমরা জানতে পারবো কম্পিউটারের ক্যালেন্ডারে গিয়ে বারবার যাব, গিয়ে দেখে এখানে লিখব। কিংবা আমরা যদি এক্সেলে একটা ক্যালেন্ডার নিজেরাই বানাতে পারি। আপনারা যদি এক্সেলের ক্যালেন্ডার কিভাবে বানাতে হয় সেটা জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে অটোমেটিক ক্যালেন্ডার তৈরির ডিটেল ভিডিও আছে, আপনারা পারলে সেটা অবশ্যই দেখবেন। আচ্ছা, এবার আমি আসি যেখানে আমি তাহলে ডেটা কি করে পাবো। আমরা ইউজ করব টেক্সট ফর্মুলা ইউজ করলাম। যে সেলে আমরা জানি কোন সেলটার আমরা দিনটা জানতে চাই, সেইখানে গেলাম, গিয়ে আমরা 4 বার ডি মারলাম, মেরে ব্র্যাকেট ক্লোজ করে ফর্মুলাটাকে ক্লোজ করে দিলাম। দেখুন বন্ধুরা, টুইসডে এসে গেছে। এবার আমি যদি এখান থেকে ডবল ক্লিক করি তাহলে প্রত্যেকটাতে কপি হয়ে গেল এবং আমাদের ডেগুলো বলে দিল। টুইসডে হয়েছে, ঠিক আছে। ইনভিটেশন অফ টেন্ডার টুইসডে, কোনো অসুবিধা নেই। ডেট অফ সাইট ভিজিট ওয়েডনেসডে, কোনো অসুবিধা নেই। লেটেস্ট ডেট ফর সাবমিশন থার্সডে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রি টেন্ডার মিটিং এসে গেছে সানডেতে, এটা তো হবে না, কোনো মিটিং তো সানডেতে করা যাবে না। তখনই আমরা এটাকে এই D+40টাকে আইদার আমরা কমিয়ে দেবো কিংবা বাড়িয়ে দেবো, আমরা সেটাকে চেঞ্জ করে দেবো। আমরা এখানে বললাম যে সানডে যদি পড়ে তাহলে তুমি নেক্সট এতে করে নাও, প্লাস মানডে হয়ে গেল। তাহলে আমাদের শিডিউলটাও সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম। ঠিক তেমনি এখানে আবার এসে গেছে স্যাটারডেও একটা উইকডেজ, আমরা চাই না। সুতরাং এটাকে আমরা না, স্যাটারডে না যদি পড়ে তাহলে ফ্রাইডেতেই করে নাও, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দিলাম ডেটাকে। এইভাবে আমরা দিন জানার যে প্রয়োজনীয়তাটা আমরা এইখানে ফুলফিল করতে পারি। আশা করি বন্ধুরা আপনাদের এই ফর্মুলাটা একটা মজার ফর্মুলা আপনারা শিখলেন, যেটা আপনাদের কাজে, দৈনন্দিন কাজে খুবই কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জানাশোনা লোকদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন। আসি বন্ধু।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।